ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার 408তম পর্ব। উপস্থাপনায় আকিব শাহরিয়ার, প্রযোজনায় আফিসা আলিফ, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও ফরহাদ রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকুন। ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিশু আড্ডার 408তম পর্বে। তো তোমরা সবাই কেমন আছো? তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং তোমাদের সাথে এইখানে এসে আড্ডা দিতে পেরে আমার আরও ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে আমরা সকলের পরিবেশনাগুলো একে একে শুনবো। তার আগে আমরা জেনে নেব আজকে আমাদের সাথে কে কে যুক্ত রয়েছে। আমি কাজী আফিসা আলিফ, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা, 10ম শ্রেণী। আমার নাম বর্ষ, আমার স্কুলের নাম গাইবান্ধা শিশু একাডেমি, বাংলাদেশ। আমার নাম রাবিয়া জান্নাত, আমি শিশু একাডেমিতে পড়ি। আমার নাম সিদ্ধার্থ মুমতাজ, আমি শিশু একাডেমি গাইবান্ধা পড়ি। আমার নাম লুহন তহসিল লাইব, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 4র্থ শ্রেণীর একজন ছাত্র। আমি আরিয়ানা হাসান রাফিয়া, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 3য় শ্রেণীর একজন ছাত্রী। আমি জান্নাতুল তাসনিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম প্রিয়ন্তী, আমি কচিকাণ্ড প্রি ক্যাডেট স্কুলের 2য় শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম প্রান্তিক, আমি মধ্যপ্রাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম আদিত্য দেবদাস নীল, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার নাম সৌমিত্র দেব শামু, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 2য় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ মাজুর রশিদ, আমি আহমদউদ্দিন স্কুলের 4র্থ শ্রেণীতে পড়ি। আমার নাম রেদওয়ান রশিদ রাকিন, আমি আমার স্কুলের নাম লাইভ প্রিপারেটরি একাডেমি, আমি 3য় শ্রেণীতে পড়ি। আর আমি তোমাদের মাঝে মোহাম্মদ আকিব শাহরিয়ার, SKS স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা। তো বন্ধুরা, সকলের পরিচয় তো শোনা হয়ে গেল, এখন আমরা যাব আমাদের মূল পরিবেশনায়। তো শুরুতেই আমাদের ছোট্ট বন্ধু প্রিয়ন্তীর কাছে একটি গান শুনবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু প্রিয়ন্তীকে একটি সুন্দর গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের আরও একটি ছোট্ট বন্ধু রাফার কাছে একটি ছড়া শুনতে।
বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধু ও নতুন আসছে তো একটু সাহস কম পাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু প্রান্তিকের কাছে আরও একটি গান শুনতে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু প্রান্তিককে এত সুন্দর একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব কবিতা শুনতে। এই কবিতাটি শোনাবে আমাদের ছোট্ট বন্ধু লোহান এবং রাফিয়া দুইজন মিলে। তো শোনা যাক। শব্দ কল্প দ্রুম, সুকুমার রায়। ঠাস ঠাস দ্রুম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। শাই পন পন, ভয়ে গান বন্ধ, ওই বুঝি ছুটে যায় ফুলের গন্ধ। হুড়মুড় ধুপধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পরে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, চুপ ছাপ ছাপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গবাস। খ্যাঁচ 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 খ্যাঁচ, রাত কাটে ওই রে, দুর্দার চুরমার, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন। ঘুরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঠং ঠং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মার কোচা, মারে
বুঝি, সরে পড়। এইবার ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু রাফিয়া এবং লোহানকে। তারা দুইজন মিলে যে একটি সুন্দর কবিতা উপস্থাপন করলো, তাদের জন্য একটি জোরে করতালি। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু সাম্যের কাছে কয়েকটি ধাঁধা শুনতে। একটি বিয়ে বাড়িতে অনেক মানুষকে নেমন্ত্রণ করা হলো, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন? কাউ মানে তো গরু। সঠিক উত্তর। কাকে দুবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? মামা। সঠিক উত্তর। কত বড় আঙিনা ঝাড় দিয়ে কুলায় না, কত ফুল ফুটে আছে নাই তার তুলনা? আকাশ। একটি নির্দিষ্ট জায়গা বসে বিশেষ সব স্থানে ভ্রমণ করে কে? ডাকটিকিট। উত্তরটি সঠিক। মায়ের গর্ভে থাকে সে মায়ের মাংস খায়, মাটিতে পড়ে সে 8 পায়ে দাঁড়ায়। মায়ের গর্ভে থাকে সে মায়ের মাংস খায়, মাটির নিচে পড়িয়া সে 8 পায়ে দাঁড়ায়। মাকড়সা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সাম্যকে মজার মজার কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু সামিহার কাছে একটি ছড়া শুনতে। আম গাছের পাতা দাও, ইলিশের মশলা তাই চিঠি হবে না, চলছে হলো অন্য যাওয়া না দেবে, আসে ঋতুটার ফুল পর মনে হয়, একটা শুধু ওই রাত্রে ডাল শুকনো, ওই খেলে শুকনো অসুখ খেলে অসুখ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সামিহাকে একটি ছোটোখাটো কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আবারও একটি গান শুনতে। তো এবার আমাদের গান শোনাবে আমাদের ছোট্ট বন্ধু শিফা। এই আলো
ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে একটি সুন্দর গান পরিবেশনা করার জন্য। তো শিফা, তুমি আজকে সারাদিন কি কি করলে বাসায়? আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে খেয়েছি, খেয়ে পড়াশোনা করেছি, তারপরে হারমোনিয়াম বাজিয়েছি, তারপরে খেলেছি, তারপরে গোসল করে খেয়ে রেডিও সারাবেলা এসেছি। বাহ, সুন্দর। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু লোহানের কাছে কিছু তথ্য কণিকা শোনার জন্য। বন্ধুরা, আমি তোমাদের আজকে কিছু তথ্যখনিকা শোনাবো। চলো শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? উত্তর তিমি। মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? উত্তর জিহ্বা। সবার আগে আবিষ্কৃত গ্রহ কোনটি? উত্তর ইউরেনাস। কোন প্রাণী জীবনে একবারই সন্তান দেয়? উত্তর অক্টোপাস। মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টাপিস বা কানের হাড়। কোন প্রাণী সবসময় হাসছে মনে হয়? কোকা। পৃথিবীর সবচেয়ে বেশি ভাষাভাষী গ্রন্থ কোনটি? বাইবেল। একটি মৌমাছি তার জীবনে কতটা মধু তৈরি করে? প্রায় আধা চা চামচ। প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? উত্তর ক্রিপার। মানব শরীরের রক্ত কত সেকেন্ডে একবার পুরো শরীরে ঘুরে আসে? প্রায় 20 সেকেন্ডে একবার। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে। লুহান, তুমি আজকে কি কি করলে সারাদিন? আমি আজকে সকালে উঠেছি, ফ্রেশ হয়ে ড্রয়িংয়ে গিয়েছি, ড্রয়িং থেকে এসে ভাত খেয়ে পড়ছি, পড়ে গোসল করে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে আসে খেয়ে ফ্রেশ হয়ে এখানে চলে আসছি। বাহ, অনেক সুন্দর। এবার বন্ধুরা, আমরা যাব আমাদের বন্ধু মারজুকের কাছে একটি কবিতা শুনতে। আবল দাবল সুকুমার রায়, ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকায় আমাইকে, আজকে আমার মনের মাঝে ধাই দবাদব তাওলা বাজে, রাম কটাকট ঘেচং গ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘুমিয়ে এলে ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। ধন্যবাদ আমাদের বন্ধু মারজুককে। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু আফিসার কাছে কিছু তথ্য কণিকা শুনতে। আজকে তোমাদেরকে আমি আবারও তথ্যকণিকা শোনাবো। তো তাহলে শুরু করি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কী বলা হয়? উত্তর ডুরান্ড লাইন। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? উত্তর বাংলাদেশ। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? উত্তর ছেড়া দ্বীপ। বাংলাদেশে ভ্যাট কখন চালু হয়? 1991 সালে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কোনটি? উত্তর হচ্ছে হারিয়াভাঙ্গা। নেপালিরা এভারেস্ট পর্বতকে কী নামে অভিহিত করে? উত্তর সাগরমাতা। আমেরিকান সংবিধানের জনককে? উত্তর জেমস মেডিসন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? উত্তর জাপানের নাগাসাকিতে। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আকিবকে অনেক ধন্যবাদ। তো আমি আকিবকে একটা জিজ্ঞেস করবো একটা প্রশ্ন, যে আজকে আমাদের মাঝে এতগুলো ছোট্ট ছোট্ট বন্ধু অনেক সুন্দর করে সবাই কথা বলছে, তো আকিবের আজকে কেমন লাগছে আজকে আমাদের সাথে এসে? আমার অনেক ভালো লাগছে, এবং আজকে অনেক সংখ্যক এসেছে, এইটা দেখে আমার আরও ভালো লাগছে। আসলেই বন্ধুরা, সব বন্ধুরা আমাদের অনেক ছোট ছোট, তাদের কথাগুলো, তারা যেভাবে কথা বলছে সেগুলো অনেক ভালো লাগছে। তো তোমরা আমাদের সাথে যুক্ত হয়েও, আর তোমরা আমাদের সাথে কিভাবে যুক্ত হবে সেটা আমাদের বন্ধু আকিব তোমাদেরকে জানিয়ে দেবে। তো বন্ধুরা, ধন্যবাদ আমাদের বড় বন্ধু আফিসাকে। বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের সাথে এইভাবে আড্ডা দিতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবে প্রতি শুক্রবার বেলা 3টায় একজন অভিভাবককে সঙ্গে নিয়ে। এই স্থানটি হচ্ছে এসকেএস ইন রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু শিফাকে, কিন্তু এবার গান শুনতে যাব না, এবার যাব ওর কাছে থেকে কিছু মজার মজার কৌতুক শুনতে। বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু মজার মজার কৌতুক শোনাবো। শুরু করছি।
একদিন আফিসা আপু একজনকে জিজ্ঞাসা করলো, খোকা তোমার বাবা কি করেন? সাম্য বলল, আমার বাবা একজন মৎস্য শিকারী। আফিসা আপু বলল, কিন্তু আমি তো শুনেছি তোমার বাবা একজন শেয়ার ব্রেকার। সাম্য বলল, না না, আমি যতবার বাবার অফিসে গিয়েছি দেখেছি বাবা কারোর সাথে ফোনে কথা বলছেন আর বিগলিত হাসি হেসে বলছেন, স্যার আরেকটা বড় মাছ ধরেছি। দ্বিতীয় নাম্বারটি হলো, একদিন আকিব ভাইয়া একজন পুলিশকে ফোন দিয়ে বলল, হ্যালো এটা কি থানা? পুলিশ বলল, হ্যাঁ। আকিব ভাইয়া বলল, আমার বাড়িতে কালকে চুরি হয়েছে। পুলিশ বলল, হাউ, কিভাবে? আকিব ভাইয়া ভাব দেখে ইংরেজি বলল, কাটিং দ্য বাঁশের বেড়া, ঢুকিং দ্য চোর, লোয়িং দ্য জিনিসপত্র, গোয়িং দ্য ডোর। পুলিশ বলল, হোয়াট ইজ বাঁশের বেড়া? আকিব ভাইয়া বলল, বাঁশের বেড়া ইজ দ্য খাড়া খাড়া, তার মধ্যে পেরেক মারা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে এত মজার মজার কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আরও একটি ছড়া শুনতে। তো এইবার আমাদের ছড়াটি শোনাবে হচ্ছে আমাদের অর্ঘ্যবাবু। মামার বাড়ি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে চায়, ফুলের মালা কলাই দিয়ে মামা বাড়ি যায়। ঝড়ের দিনে মামাতে শাম কুড়াতে সুখ, পাকা চামে মধুর রসে রঙ্গিল করি মুখ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু অর্ঘ্যকে একটি ছোট কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু রাকিনের কাছে একটি কবিতা শুনতে। আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলো গো মা রাত পোহাবে তবে। ধন্যবাদ আমাদের বন্ধু রাকিনকে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা শেষ পরিবেশনায় চলে এসেছি। তো এখন আমরা আমাদের ছোট্ট বন্ধু আদিত্যর কাছে একটি গান শুনবো। হাওয়ায় হাওয়ায় উড়েছি যে
অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে এত সুন্দর একটি গান পরিবেশনা করার জন্য। বন্ধুরা, আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আর আমরা এই অনুষ্ঠানটি করতে পারবো না, তবে পরবর্তী সপ্তাহে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে এই অনুষ্ঠানে। তো এতক্ষণ পর্যন্ত সবাইকে শুভ কামনা, শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলেও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 408তম পর্ব। উপস্থাপনায় ছিলেন আকিব শাহরিয়ার, প্রযোজনায় ছিলেন আফিসা আলিফ, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও ফরহাদ রেজা, তবলায় সহযোগিতা করছিলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।